আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে গেলাম আমি আমার ক্ষেতে। যেহেতু আমি প্রতি সিজনে সিজনাল সবজি লাগাই, তো ওই জন্য এবার লাগিয়েছিলাম হচ্ছে দুন্দুল, শসা, আরও অনেক ধরনের সবজি। তো এখন আজ অনেক দিন হয়ে গেল আমাদের বাগানে প্রচুর শসা হয়েছে। তা মা এসে বললো কালকে যে অনেক শসা হয়েছে, যাতে নিয়ে আস। তো ভাবলাম যে থাক, আজকে না হয়তো তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করা যায়। তো আজকে ঘুম থেকে উঠেই যখন দেখতেই পেলাম যে মাথায় ক্যাপ পরে সুন্দর মতো চলে গেলাম। আর যেহেতু এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য বুটও পরে নিলাম, যেহেতু পিছলা জায়গা অনেক সময় পড়ে যাই আমি, তো অনেক ব্যথা পাই। তো ওই জন্য আজকে একটু বুট পরে একদম রেডি হয়ে যাচ্ছি এবং গিয়েই দেখি মাশাআল্লাহ প্রচুর শসা হয়েছে। অনেকে মনে আসতে পারে যে এত শসা দিয়ে আমরা কী করব। এই শসা মূলত আমরা খাবো, আমাদের নিজস্ব রাখবো, আর বাকিটুকু হচ্ছে যে বাজারে বিক্রি করে দেবো। যেহেতু এখন শসা বাজারে অ্যাভেলেবল, তো এই জন্য বাজারে এখন এগুলো বিক্রি করে দেবো। আর যেহেতু এখন হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য একটু বাইরে যাওয়া হয়, তারপর খেতে একটু কাজ করা, ওই জন্য একটু ঠান্ডাও লেগেছে। বয়স শুনে হয়তো বা অনেকে বুঝতে পারছো। তো যাই হোক, ওদিকে আর না গিয়ে আমার শসা তুলাতে আমি এখন ব্যস্ত। দেখো মাশাআল্লাহ, এখানে অনেকগুলো ছোটো ছোটো শসা রয়েছে। আমি ধরে দেখি, মানে দেখতে মনে হয় যেন এখন এগুলো পরিপক্ক হয় না, কিন্তু যখন ধরি দেখি এগুলো পরিপক্ক হয়ে গিয়েছে। আবার অনেকগুলো শসা মাশাআল্লাহ বড় হয়েছে, বাট আমার খেতে বেশিরভাগ শসাই হয়েছে যে ছোটো ছোটো। যেহেতু আমরা খেতে বেশি একটা সার দিই না তুলো, আমরা এগুলো হচ্ছে শুধু গোবর সার আর হচ্ছে যে মাটিতে যেটুকু থাকে পুষ্টি ওটুকু দিই, আর হচ্ছে পানি দিই। আর যদি বুসি না, মানে সরিষার খোল, এগুলো প্রয়োজন হয় প্রাকৃতিক সার দিই, ডিমের খোলও সেগুলো দিই। এছাড়া অন্য কোনো মানে জৈব রাসায়নিক সার যেগুলো পাওয়া যায় ওগুলো দিই না। তো যার ফলে আমাদের মানে অন্যান্য যে সবজিগুলো, ওগুলো একটু ছোটো ছোটোই হয় তুলনামূলক। আবার কিছু কিছু বড় সবজিও হয়, যেমন হচ্ছে দুন্দুল, এগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়, মোটা হয়, যেগুলো হাইব্রিডের জাত লাগাই। তো ওই জন্য দেখো মাশাআল্লাহ আমি অনেকগুলো আজকে হচ্ছে যে শসা পেয়েছি, তো দেখি বুঝতে পারছো। তো প্রতিটা শসা আমি তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি। আমার তো অনেক আনন্দ হচ্ছিল যখন আমি এই শসাগুলো কাটতেছিলাম। আমার মন চাইছিল এখনই দিয়ে একটা খেয়ে ফেলি, যেহেতু সকালবেলা আর একটু বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য। আর মাঝখান দিকটা আমার পুকুরে যে শাপলাগুলো লাগিয়েছিলাম ওগুলো দেখালাম। এগুলো মূলত আমরা খাই না, এগুলো হচ্ছে যেহেতু সৌন্দর্যের জন্য লাগিয়েছি নানার বাসা থেকে এনে। তো দেখি এখানে হয়ে গিয়েছে, তো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কী না ভালো লাগছে, প্রত্যেকটা শসা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর প্রায়শই মাঝে মধ্যে হচ্ছে আমার ভয়েসটা অন্যরকম শোনা যায়। আসলে মাঝে মধ্যে আমার বোনও ভয়েস দেয়, আবার আমিও ভয়েস দিই, তো ওই জন্য আর কি। আর এখানে অনেকগুলো শসাই হচ্ছে পচে গেছে, পাখি খেয়ে ফেলেছে, তো ওই জন্য আর কি কিছু কিছু শসা দেখবা যে মাটিতে পড়ে আছে। দেখো কি ভালো লাগছে না। ওই যে দেখো ওই পাশে একটা হলুদ শসা পড়ে আছে, এগুলো মূলত হচ্ছে যে মানে পোকা খেয়েছে, নয়তো আমি খেতে আসতে পারিনি বলে তুলতে পারিনি, কিংবা কেউই সময় পাইনি তাই। আবার এই যে আমার দুই পাশে ভুট্টা গাছ লাগিয়েছি, সামনে যেহেতু ভুট্টা সিজন আসছে, ভুট্টা সিজন হয়ে গিয়েছে, তুলে ফেলেছি ভুট্টা। আবার এখন আবারও লাগিয়েছি যাতে আবারও ভুট্টা খেতে পারি, যেহেতু সামনে রোজা আসছে, তো রোজাতে হচ্ছে ভুট্টা ভাঙিয়ে হচ্ছে বেসন করে খাই, তো ওই জন্য আর কি ভুট্টা গাছ আবার লাগিয়েছি। দেখো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে, মানে এত মাশাআল্লাহ এত পরিমাণে হয়েছে এবার শসাগুলো। আর এবার আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার প্রত্যেকটা সবজি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আবার ভেবেছি যে কয়েকদিন পর হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করে দেবো, যেহেতু দেখতে পাচ্ছি ভিডিওতে অনেক ঘাস লতা পাতা এগুলো হয়েছে। দেখো মাশাআল্লাহ এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো হবে। এরপর যে দুন্দুলগুলোকে পেরে নিলাম, অর্থাৎ দুন্দুলগুলোকে কেটে নিলাম। আসলে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাও হচ্ছে যে একটু মানে এখন একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি বলে একটু শুদ্ধ ভাষায় কথা বলছি, তুমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি। দেখো মাশাআল্লাহ আমার এখানে কি সুন্দর দুন্দুলগুলো একটু ব্যাকা ট্যাকারা হয়েছে, এটা কোনো ব্যাপার না। তবে দেখ মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে।
আমার অনেক কষ্ট করে হচ্ছে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে গিয়ে মানে অনেক স্ট্রাগল করে হচ্ছে যা এই পেঁচানো পিছনে এই দুন্দুলগুলোকে নিতে হচ্ছে দেখা একটা কি সাপের মতোই না হয়েছে পিছিয়ে পিছিয়ে বা অনেক দুন্দুল আছে অনেক সুন্দর হয়েছে। তা আমি দুটো যেহেতু 7 দিনে তো এগুলো এরকমই হবে, এগুলো হাইব্রিড জাত, তো ওই জন্য হচ্ছে ফলন একটু মাসাল্লাহ বেশি হয় দেশি ডিমগুলোর তুলনায়। তো এই ডিমগুলো লম্বা হয়, আবার কোনোগুলো হচ্ছে লম্বা হয় না, খাটো বাট অনেক সুন্দর মোটা হয়। এই যে দুইটা একসাথে হয়েছিল, তো আমি কেটে ফেলেছিলাম, মনে ছিল না যে ভিডিও করতেছি, তো এদেরকে হাত দিয়ে ধরে দেখালাম। দেখ, তো মাছাগুলো যেহেতু অনেক উপরে হয়, তো ওই জন্য আর কি আমার হাতের নাগুলো পায়, মানে হাতের নাগাল আমি পাই না, তো ওই জন্য অনেক উঁচা হয়ে আমাকে এগুলো পারতে হচ্ছে। দেখো এই দণ্ডগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, বুটু বুটু এক একটা অনেক ভালো লাগছে। দেখ কি সুন্দর না। আর ওই পাশ দিয়ে যে লতা লতা দূরে দেখছি এটা হচ্ছে আখ গাছ, এটা ওখানে আখের সিজন, তো ওই জন্য আখও লাগিয়েছিলাম। আখের ভিডিও আবার তোমাদের সাথে আবার পরে একদিন শেয়ার করবো। এখন আসলে আমার কাছ থেকে তো অনেক ভালো ছিল। আবার এরপর কিছুটা হচ্ছে যে লাউ কুমড়ো ফুল কেটে নিচ্ছি, কারণ এগুলো পুরুষ কুমড়ো ফুল, তো ওই জন্য এগুলো কোনো প্রয়োজনে। আর এগুলো দিয়ে এখন যেহেতু হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখন এই বৃষ্টির মাঝে যদি একটু কুমড়ো ফুলের চপ বানানো যায় তাহলে তো অনেক মজা লাগে খেতে, তো ওই জন্য হচ্ছে যে এই কুমড়ো ফুলগুলোকে কেটে নিচ্ছি। অনেক পুরুষ কুমড়ো ফুল রয়েছে, তো ওই জন্য এগুলোকে কেটে নিয়েছি। আর মহিলা ফুলগুলোকে রেখে দিচ্ছি, যেহেতু হচ্ছে এগুলো থেকে কুমড়া ধরবে পরবর্তী সময়ে, তো ওই জন্য আর কি। দেখো মাশাআল্লাহ আমার কুমড়া ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে, মানে এগুলো দেখতে যতটা সুন্দর খেতে তো আরও বেশি ভালো লাগে, মজা লাগে। তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। পাশাপাশি তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই।